রহস্য, গোয়েন্দা এবং সাসপেন্স এইগুলোকে নিয়ে কত লেখক, কত লেখিকা, কত গল্প লিখেছে। এবং আমাদের জানা পরিচিত বা আমাদের চোখের সামনে ঘটা অনেকই ঘটনা যা আজ পর্যন্ত রহস্যই থেকে গেছে, যার মীমাংসা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। অনেক টেস্ট, অনেক ইনভেস্টিগেশন, তারপরেও রেজাল্ট আলটিমেট জিরোই। যেমন বারমুডা ট্রায়াঙ্গল, যার রহস্য আজ পর্যন্ত অপূর্ণ হয়ে আছে, একটা সাসপেন্স হয়ে আছে যে সেই ট্রায়াঙ্গল বারমুডার মধ্যে কি আছে, যে এত জাহাজ যাচ্ছে, এত প্লেন যাচ্ছে, তারপরে এই ব্যাপারটা টাইম মেশিনের মতো উধাও হয়ে যাচ্ছে। নমস্কার, আমি হলাম রাহুল, রাতের শেষ অতিথিতে। আজ আমি একটা রহস্যের গল্প নিয়ে তোমাদের কাছে এসেছি। রহস্য এটা শুধু সেই রহস্য না যে গল্পের পাতা উল্টে আমরা সমাধান করে ফেলি। এটা হচ্ছে সেই রহস্য যেটা এখনো পর্যন্ত চিরস্থায়ী। হ্যাঁ, এক রহস্য যা আজও অমীমাংসিত। একটি পুরনো শহর, একটি ভয়ঙ্কর খুন এবং এক চিরস্থায়ী রহস্য। গোয়েন্দা রাজীব সরকার কি পারবে এই রহস্যের জট খুলতে, নাকি সত্য চিরকাল অন্ধকারেই থেকে যাবে? যে গল্পটা আজ আমি তোমাদের শোনাবো, সেই গল্পটা শুনে আশা করি তোমাদের ভালো লাগবে। তাই বেশি সময় নষ্ট না করে শুরু হতে চলেছে চিরস্থায়ী রহস্য, দি ইন্টারনাল মিস্ট্রি। এটি এক পুরনো শহরের গল্প, যেখানে এক রহস্যময় খুনের ঘটনা ঘটেছিল। এই শহরে মানুষজন জানতেন এই শহরের প্রতিটি গলি, প্রতিটি কোণ এক একটি রহস্য ছড়ানো। কিন্তু যে ঘটনাটা ঘটল তার কোনো সাধারণ খুন ছিল না। এই খুনের সঙ্গে ছিল একটি গোপন ইতিহাস যা বহু বছর ধরে চাপা পড়েছিল। এটি একটি মাস্টার প্ল্যান ছিল যা খোলাসা হতে আরো সময় নেবে। এবং এর রহস্য উন্মোচনে গোপনভাবে নিযুক্ত হন রাজীব সরকার, একজন খ্যাতনামা গোয়েন্দা। রাজীব সরকার এক সাধারণ দিনে তার অফিসে বসে কাজ করছিলেন। তখনই তার ফোন বেজে ওঠে। অপরিচিত একটি নম্বর। তিনি কলটি ধরেন। অপর প্রান্ত থেকে এক ব্যক্তির ভয়ঙ্কর শ্বাসরুদ্ধের কণ্ঠ শোনা যায়। অপর প্রান্ত থেকে এক ব্যক্তির ভয়ঙ্কর শ্বাসরুদ্ধকর কণ্ঠ শোনা যায়। রাজীব স্যার, আমি অরুণ মিত্র। আমার অফিসে এক হত্যাকাণ্ড ঘটেছে। আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু এটা যেন এক ভয়াবহ রহস্য। রাজীব কিছুক্ষণ নীরব থাকে। তিনি জানতেন এই ধরনের ফোন সাধারণত সরল হত্যাকাণ্ডের ব্যাপারে আসে না। তিনি তার ব্যাগে কিছু জরুরি উপকরণ রেখে অফিসের দিকে রওনা হন। অরুণ মিত্রের অফিসে পৌঁছানোর পর রাজীব দ্রুত অফিসের দিকে এগিয়ে গেলেন।
সেখানে কিছুটা উত্তেজনা ছিল। সবাই আতঙ্কিত এবং বিশৃঙ্খলাভাবে কাজ করছিল। অরুণ মিত্র নিজের চেম্বারে বসে। তার মুখের চেহারা উদ্বেগ স্পষ্ট। রাজীব বুঝতে পারলেন এই খুনের ঘটনা একবারে সাধারণ নয়। অরুণ বললেন, রাজীব, আমি কিছুই বুঝতে পারছি না। গতকাল রাতে অফিসের প্রধান গৌতম দত্ত খুন হয়েছে। আমার তো আমরা তো ভাবিনি এমন কিছু ঘটবে, কিন্তু আজ সকালে তার লাশ পাওয়া যায়। রাজীব অফিসে ঢুকে সবকিছু খুঁটিয়ে দেখেন। তিনি দেখতে পান গৌতম দত্তের ডেস্কে কিছু অদ্ভুত চিহ্ন এবং একটি টুকরো কাগজ যা কিছু সংকেত বহন করে। রাজীব মিত্রের অফিসে উপস্থিত অন্যান্য কর্মীদের একত্রিত করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। প্রথমে তিনি দীপক কুমারের কাছে থেকে তথ্য নেয়। দীপক ছিল গৌতমের একজন ঘনিষ্ঠ সহকর্মী। দীপক জানায় যে কিছুদিন আগে গৌতমের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেছিলেন, যেন তিনি কারোর সাথে মিথ্যে বলছেন। রাজীব দীপককে আরও চেপে দেন, কিন্তু সে কিছুই বলতে চায় না। তারপর রাজীব গৌতমের পেছনে থাকা অন্য কর্মীদের কাছেও তথ্য সংগ্রহ করেন। তার মধ্যে অন্যতম ছিল অনিতা সিং, যে গৌতমের পছন্দের একজন সহকর্মী। রাজীব অনিতাকে প্রশ্ন করে, কিন্তু সে তার কিছুতেই স্বীকার করতে চায় না যে তাদের মধ্যে কিছু ছিল, তবে তার আচরণে কিছু অসুবিধা ছিল। রাজীব সেদিন রাতে আবার ঘটনাস্থলে ফিরে আসেন। একে একে তিনি সব কিছু পরীক্ষা করে এবং দেখেন আর কিছু রহস্যময় চিহ্ন আবিষ্কার করেন। তার মধ্যে সবচেয়ে বড় প্রমাণ ছিল গৌতমের ডেস্কে থাকা একটি ছবির পেছনে লুকোনো চিঠি। সেই চিঠিতে কিছু সংখ্যা এবং অক্ষর লেখা, যা দেখেই রাজীব তার চোখ মুচকে ফেললেন। রাজীব বুঝতে পারে এই খুনটি একটা গভীর পরিকল্পনা অংশ, এবং চিঠি শুধুমাত্র গৌতমের খুনের উদ্দেশ্যে নয়, বরং এটি অন্য একটি রহস্যের দিকে ইঙ্গিত দিচ্ছে। রাজীব আরও কিছু তথ্য পেতে শহরে বাইরে যাত্রা শুরু করে। তিনি গৌতমের পুরনো পরিচিতদের খোঁজে বেরিয়ে পড়ে। কিছুদিন পর রাজীব জানতে পারে গৌতমের জীবনে ছিল এক অদৃশ্য শত্রু, যাকে খুব কম লোক জানত। সেই শত্রু ছিল একজন পুরনো ব্যবসায়ী, রামনাথ সিং। রামনাথের সাথে গৌতমের সম্পর্ক ছিল চরমভাবে তিক্ত। রাজীবের রামনাথের বাসায় গিয়ে তাকে জিজ্ঞাসা করেন। রামনাথ ইনিশিয়ালি অস্বীকার করে, কিন্তু রাজীব তার কথায় কিছু অসঙ্গতি খুঁজে পান। রামনাথ বুঝতে পারে রাজীব সত্য জানে, তাই সে একে একে সব কিছু স্বীকার করে ফেলে। রাজীব শেষ পর্যন্ত সেই খুনের পরিকল্পনাকারী রামনাথ সিংকে গ্রেফতার করে। তবে রাজীব জানতে এই ঘটনার পেছনে আরও বড় রহস্য ছিল। রামনাথ সিং গৌতমের হত্যায় মদদ করেছিল, কিন্তু প্রকৃত অপরাধী ছিল আরও কেউ, একজন গোপন ব্যক্তিত্ব, যে একসময় গৌতমের জীবনের সব কিছু জানত এবং তাকে ধ্বংস করার জন্য চুপিসারে সব কিছু পরিকল্পনা করেছিল। রাজীব সেই ব্যক্তিকে শনাক্ত করেন এবং বুঝতে পারেন যে তার পেছনে ছিল এক পুরনো প্রতিশোধের কাহিনী। সেই প্রতিশোধের মধ্যে ছিল একটি প্রাচীন রহস্য,
যা বহু বছর ধরে চাপা পড়েছিল। সব শেষে রাজীব সরকার এই চিরস্থায়ী রহস্যের সমাধান করে এবং পুরো শহরকে জানিয়ে দেন যে সত্য কখনো চাপা পড়ে থাকে না, এক সময় তা উন্মোচিত হয়, তবে সেটা নেই দীর্ঘ সময়। রহস্যের সমাধানও হলো, রাজীব জানতেন রহস্যের মধ্যে একটি বড় জীবদর্শন লুকিয়ে থাকে। সত্য এবং সুবিচারের জন্য লড়াই করা কখনো থেমে থাকে না। এতক্ষণ ধরে তোমরা শুনছিলে চিরস্থায়ী রহস্য। গল্পটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে তোমাদের রিভিউ দিও। গল্পটা ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে দিও। এই গল্পটা যদি তোমার মনে হয় শুনে যে এটাকে সবার কাছে তোমরা পৌঁছে দেবে, তাহলে চ্যানেলটাকে প্লিজ শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্ট আমাদের অত্যন্ত প্রয়োজন। তাই আমরা চাই আমাদের পেজটা ঘরে ঘরে সবাই শুনুক এবং রিভিউ দিক যে আমরা কেমন তোমাদেরকে এন্টারটেইন করছি। ধন্যবাদ। আমি আবার আসব নতুন কোনো এক রহস্যময় ঘটনা নিয়ে। তাই রাতের শেষ অতিথির গল্পগুলো শুনতে ভুলো না যেন। ধন্যবাদ। শুভরাত্রি।